আজকে এই ধরনের সিন কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের শিখাবো। এই সিনগুলো তৈরি করতে হলে আপনাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করতে হবে। একটা পিসি এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে এই সিনগুলো তৈরি করতে পারবেন। আজকে আমরা এই সিনগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাই আমরা শিখবো। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে আমার সাথে থাকবে। চলে যাবো হচ্ছে মনিটর স্ক্রিনে। আমি মনিটর স্ক্রিনে আসার পরে আমরা এই সিকোয়েন্সের উপরে আমরা এডিট করে একটা প্রফেশনাল সিকোয়েন্স তৈরি করব। এখান থেকে আমাকে ইফেক্টসে যেতে হবে। ইফেক্টসে এখানে যদি আপনাদের ইফেক্টস না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গেলে আপনাদের এই যে ইফেক্টস যে অপশন আছে, অপশনে ক্লিক করলে আপনাদের এখানে ইফেক্টস চলে আসবে। আপনি দেন, তারপরে এখানেও ইফেক্টস চলে আসবে। ঠিক আছে, আমি এখান থেকে সার্চ দেব হলো হচ্ছে কোড লিখে। আমরা এখান থেকে কোডটা ড্রপ করব হচ্ছে আমরা আমাদের মূল স্ক্রিনে। দেখুন এখানে ড্রপ করুন, ড্রপ করার সাথে সাথে কিন্তু আমাকে ইফেক্ট কন্ট্রোলে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তারপরে আমরা কি করব, আমরা আরেকটা ইফেক্টস নেব, সেটা হচ্ছে আর ও এই রড লিখলে রজিন এই ইফেক্টটা এটা আমরা এখানে ড্রপ করব। ড্রপ করার সাথে সাথে দেখুন এটাও কিন্তু চলে আসছে। তারপর এখন আমাদের কি কাজ, আমাদের মূলত হচ্ছে এটাই হচ্ছে আমরা সিকোয়েন্স তৈরি করব। তো কিভাবে তৈরি করব, আমরা এখান থেকে ইফেক্টস কন্ট্রোলে চলে যাব। ইফেক্টস কন্ট্রোলে আসার পরে এখানে পজিশনটা অন করে নেব, তারপর হচ্ছে স্কেলটা অন করে নেব। কোপে আসার পরে আমরা এখানে লেফট ক্লিক করে নেব, টপ ক্লিক করে নেব, রাইট ক্লিক করে নেব, বাটন ক্লিক করে নেওয়ার পরে আমরা এখন আমি কিন্তু 50 সেকেন্ড সামনে নিলাম। এখন নেওয়ার পরে এখানে আমি আবার হচ্ছে ক্লিক করব। ক্লিক করে আমি সবগুলোতে ক্লিক করে দেন, তারপরে আমি কাজ করব। তবে কি করব, আমরা এখান থেকে যতটুকু পর্যন্ত আপনারা রাখবেন সাইড করবেন। তারপরে আমি টপ রাখবো না, রাইট আমি সাইড করব। রাইট হালকা সাইড করলাম। তো দেখুন এখন কিন্তু আমি পাশে কিন্তু কেটে নিলাম। ঠিক আছে, এখান থেকে আমি পজিশনে যাব। পজিশন আমার মোটামুটি ঠিক আছে। পজিশনটা পরে কাজ করব, আগে হচ্ছে জুম কাজ করব। আমি এখান থেকে কি করব, আমি একটু জুম কমিয়ে নিব। জুম কমিয়ে নেওয়ার পরে দেখুন এটা কিন্তু মোটামুটি ঠিক আছে, মাঝখান পজিশনে রাখবেন আপনারা। আমি জুমটা কমিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে কি করব, ইউনিফর্ম স্কেল যা আছে ইউনিফর্ম স্কেলটা অফ করে দেবো। ইউনিফর্ম স্কেলটা অফ করে দিলে স্কেল উইথ যে আছে এখান থেকে আপনারা হালকাভাবে একটু কমিয়ে দিবেন। ঠিক আছে, কমিয়ে দিলে কিন্তু আপনার এই যে স্ক্রিনটা আছে স্ক্রিনটা কিন্তু সুন্দর পজিশনে চলে আসবে। ঠিক আছে, পজিশন যেহেতু আমার সুন্দর পজিশনে আছে। ঠিক আছে, আমি এখন কি করব, এখান থেকে চলে যাব হচ্ছে রজনে। এখানে আসার পরে আমাকে এই যে শেভিংটা আছে, যে বর্ডার শেভিংটা আছে, বর্ডার শেভিংটা আমি সুন্দর করে কাস্টমাইজ করব। ঠিক আছে, কাস্টমাইজ করব কিভাবে চলুন। আমি এখান থেকে আমি আবার এখান থেকে ফার্স্ট কি ভিউয়ে যাব। ফার্স্ট কি ভিউয়ে আসার পরে আমি এখন এখান থেকে রজেন এখানে আসার পরে এখান থেকে আপনারা কাট করে নেবেন। কাট করে নেওয়ার পরে এখান থেকে আপনারা সিলেকশন করবেন যে বর্ডার, তারপরে শার্পনেস আর স্কেল অন করার পরে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা বর্ডারটা ইত্যাদি ইচ্ছা মতো রাখবেন। আমি হচ্ছে 186 রাখলাম, আমি এটা হচ্ছে 10 করে দেব, আমি এটা হচ্ছে 0 করে দেব। দেন আমি এটা হচ্ছে স্কেলটা আমি 220 রাখলাম। ঠিক আছে, এখন আপনারা কি করবেন, শেষ করার সাথে সাথে কিন্তু দেখুন আমার যে দুই সাইডের যে বর্ডারটা আছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে কাস্টমাইজ করলাম। তো আমি এখন কি করবো, এইটা হচ্ছে আমি এই সাইডে রাখি। ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে হচ্ছে পজিশনে আসতে হবে। পজিশনে আসার পরে আমি এখান থেকে কি করবো, যেহেতু আমার জুম ঠিক আছে, পজিশনটা এই সাইডে আমি পুশ করলাম। ঠিক আছে, হালকা একটু চেনাবে দিলাম। ঠিক আছে, আমার এই সিকোয়েন্সটা কিন্তু সম্পূর্ণ একদম ক্লিয়ার। ঠিক আছে, আমাকে এখানে আর কোনো কাজ করতে হবে না। এখন আমি কি করব, এইখানে মোবাইল ফ্রেম তৈরি করব। ঠিক আছে, মোবাইল ফ্রেম যে আছে, মোবাইল ফ্রেমটা আমি পিএনজি দিয়ে ডাউনলোড করব। মোবাইল ফোন তৈরি করার জন্য পিএনজি কোথায় পাবেন, আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে কোম ব্রাউজারে। কোম ব্রাউজারে আসার পরে আপনারা সার্চ দিবেন হচ্ছে পিএনজি। আমি সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন এরকম অ্যাভেলেবল মোবাইল ফ্রেম পিএনজি চলে আসছে। আমি এখান থেকে একটা পিএনজি ডাউনলোড করে নেব। আমার পিএনজি ডাউনলোড করা শেষ। আমি এখন কি করব, এখান থেকে প্রজেক্টে যাব। প্রজেক্ট থেকে আমি আপনারা কি করবেন, এখান থেকে আপনারা মোবাইল ফোনের একটা ফ্রেম প্রজেক্টে নিয়ে আসবেন। ফ্রেম কিছু ডাউনলোড করা আছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি ফ্রেমগুলো নিয়ে আসবো। আমি আমার এই ফ্রেমটাই আনলাম। এখান থেকে আমি ড্রপ করবো হচ্ছে সিকোয়েন্সটা ড্রপ করবো এখানে। দেখুন আমার কিন্তু এখানে ফ্রেমটা চলে আসছে। আমি এই ফ্রেমটা কি করবো, পজিশন মতো সুন্দর করে কাস্টমাইজ করবো। আমি এখান থেকে চলে যাবো হচ্ছে স্কেলে। আপনারা আপনাদের মতো করে পজিশনটা সুন্দর করে বসিয়ে নেবেন। ঠিক আছে, আমার কিন্তু পজিশনটা হয়ে গেছে। এই স্ক্রিন রেকর্ডটা যা আছে এটা আপনারা এই সিকোয়েন্সের নিচে ড্রপ করবেন। ড্রপ করার সাথে সাথে কিন্তু এই দেখুন মোবাইল ফ্রেমের নিচে আপনার স্ক্রিন রেকর্ডটা চলে আসছে। এখন আপনারা কি করবেন, এটাই হচ্ছে সুন্দর করে পজিশনটা সেট করবেন। তো আমি সুন্দর করে পজিশনটা সেট করি। হালকাভাবে পজিশনটা ওকে, আমি একটু পজিশনটা নিচে নামিয়ে দিলাম।
ঠিক আছে, মোটামুটি কিন্তু আমার পজিশনটা ওকে। এখন আমি কি করব, স্কেল উইথ যে আছে এটা আমি অ্যাকচুয়ালি হালকাভাবে একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে আমি একটু জুমের হাইটটা বাড়িয়ে দিব। সম্পূর্ণ রূপে কিন্তু সেট হয়ে গেছে, ফুল কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এইভাবে সহজে সিকোয়েন্স এইভাবে তৈরি করতে পারবেন। এখন আমি এই সিকোয়েন্সটা অন করি। সিকোয়েন্সটা অন করার সাথে সাথে এই মাঝখান থেকে আমার কি হলো, সাইডে চলে গেল কত সুন্দরভাবে, শেভিং ভাবে কিন্তু সাইডে চলে গেল। দেখতে পাচ্ছেন শেভিংটা কত সুন্দর হয়ে গেছে। অনায়াসে এইভাবে আপনারা সেগুলো তৈরি করতে পারবেন। আর একটা সেগুলো তৈরি করে নিতে পারবেন, সেটা হচ্ছে এইখান থেকে আসবেন, আসার পরে আপনারা কি করবেন, অবাসিটিতে যাবেন। অবাসিটিতে এখানে টোল বার আছে, এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, এটা আসলে অ্যাকচুয়ালি আপনাদের মন মতো বাড়িয়ে নেবেন। ঠিক আছে, বাড়িয়ে নেওয়ার পরে আমি ওকে, দেখতে পাচ্ছেন, আপনারা এইভাবেও করে নিতে পারবেন। এটা এখন আপনারা কি করবেন, এখান থেকে পজিশনে যাবেন, পজিশনটা সুন্দর করে সেট করে দিবেন। আমি হালকাভাবে এদিকে রাখলাম, নিচে নামিয়ে দিলাম। এখন একবার অন করে দেখি, এই ছিল আজকে মূলত আপনারা এইভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে খুব সহজে এইভাবে প্রিমিয়ার প্রোতে থিম তৈরি করতে পারবেন, একদম খুব সহজে ইজিলি হবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।